লক্ষ্মীপুরের রায়পুরে ড্রেন নির্মাণ কাজ এখন এলাকাবাসীর গলার কাটা। দীর্ঘদিন ধরে সড়কের পাশে খোঁড়াখুড়ি আর নির্মাণ সামগ্রী পড়ে থাকায় দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে তৈরি হচ্ছে কাদা পানি। এতে যান চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রথম দেখায় মনে হতেই পারে এটি কোনো প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ সড়ক, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি লক্ষ্মীপুরের রায়পুর প্রথম শ্রেণীর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক। কোথাও বড় বড় গর্ত, কোথাও হাঁটু সমান কাদা দেখে মনে হয় যেন সদ্য হাল চাষ করা কৃষি জমি। পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য প্রায় 12 কোটি 20 লাখ টাকা চুক্তিতে কাজ শুরু করেন মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু নির্মাণ কাজের শুরুতেই ড্রেন খনন করে তোলা মাটি সড়কের পাশেই ফেলে রাখায় বন্ধ হয়ে যায় স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে চলে যাওয়ার কথা থাকলেও কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। রাস্তা জুড়ে জমে থাকে কাদা আর নোংরা পানি। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা। গত 2 বছর থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। এতে আশপাশের বাসাবাড়িতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পৌরসভার ভিতরে যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ। 3 বছর পর্যন্ত করে করি এইভাবে পড়ে রয়েছে। এই মাটি তুলতেছে, মাটি ফালাচ্ছে, এভাবে চলতেছে, কিন্তু রাস্তাগুলো আপডেট হচ্ছে না। এই রাস্তার কারণে নামাজ পড়তে যাইতে পারি না, অনেক জন পড়ে যায়। ড্রেনটাও ঠিক মতো না, ড্রেনের উপর দিয়ে মানুষগুলো চলাফেরা করবো। ব্যবসায়ীরা জানান সড়কের এই অবস্থায় ক্রেতাদের আনাগোনা অনেকটাই কমে গেছে। ফলে বিক্রি কমে ব্যবসায় বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে বাজারে খাজনা ও অন্যান্য ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে। মাল টুয়ে আরেকখানটা আইনা ক্যারেন করে মাথাত করে মাল আনতে হয়। এগুলি কোনো কাস্টমার নাই, হেডের জীবিকা নির্ভরের জন্য আমরা জানো আছি। পৌর প্রশাসক বলেন, পর্যাপ্ত জায়গার অভাবে সড়কের পাশে মাটি রাখা হয়েছে। তবে বর্ষা মৌসুমে এতে জনদুর্ভোগ বেড়েছে। দ্রুত মাটিগুলো সরিয়ে নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাস্তার কাজটি যেন দ্রুততম সময় শেষ হওয়ার জন্য আমরা অনেকগুলো উচ্ছেদ করেছি। অনেক বাড়িঘরের বাউন্ডারি ওয়াল ভেঙে আমরা রাস্তার যথাযথ পরিমাপ আমরা নিশ্চিত করেছি। এভাবে আমরা সকল ধরনের সহযোগিতা পৌরসভার পক্ষ থেকে আমরা দিয়েছি এবং ঠিকাদারকে আমরা বারংবার এই কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা যায় সে কারণে আমরা প্রচন্ড রকমের চাপে রেখেছি। সেপ্টেম্বর মাসের মধ্যে উনি যেন রাস্তার কাজটি আমাদেরকে যে কোনোভাবেই হোক শেষ করে যেতে পারেন এরকম একটি লিখিত দিয়েই উনি এখন কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং এর স্থানীয় প্রতিনিধি খন্দকার জুয়েলের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।